কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। কে লিখছে? বৈষ্ণব কবি। কি লিখলেন? বলে দেখো চৈতন্য মহাপ্রভু এমন এক ভক্তি প্লাবন বইয়ে দিয়ে গেল বাংলার পক্ষে, যারা উঁচু অভিমানী অনেক উঁচু মঞ্চে ছিল তারাও নেবে এসে গড়াগড়ি। তার প্রমাণ যবনেও নাচে গায় লয় রে হরি না, যবনেও নাচে গায় লয় রে হরি না। হেন অবতারে সেবন চিত বলরা, হেন অবতারে সেই বঞ্চিত বলরা। যবনেও নাচে গায় লয় হরি না, ও যবনেও নাচে গায় লয় হরি না। হেন অবতারে সে বঞ্চিত বলরা, অবতারে সে বঞ্চিত বলরা। বঞ্চিত বলরা মরে। চলুন এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিরে গৌর সন্দর্ভে অবগাহন করলাম। এইবার সবাই মিলে এই মুহূর্তে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, যাবে মনের কালি, তোর মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বল কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। ও মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। পুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। দেখবেন আপনি যদি এখন থেকে একটু হরিনাম টরিনামে ঝুঁক দেন, গলায় তুলসীর মালা পড়েন, কপালে তুলসী তলার মাটি দেন, গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। এই বয়সে কি করছো? কিন্তু একবার ভাবুন আজকের রাতটা পেরোবে কি? নিত্যাং সন্নিহিতাং মৃত্যুং, মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। পুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না। কেঁদে তখন কুল পাবি না। কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারীর বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই কিন্তু বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি।
मेरे अंगे अंगे राधा मेरे संगे संगे राधा ओ महान मुरली बोले राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की। সবাই গাইবেন তো, হাতটা জোড়ো করুন। ও मैंने अपना लगाई रे प्यारे अपना लगाई रे राधे तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम के मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी 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 तेरे नाम की। मोहन मुरली ओ मोहन मुरली बजाए राधा नाम की मुझे अपना लगाए राधा नाम। जय जय श्री राधे। अपना लगाई रे राधा तेरे नाम के है अपना लगाई रे राधा तेरे नाम की। पलकों में राधा मेरे पलकों में राधा। पलकों में राधा मेरे पलकों में राधा। पलकों में राधा राधा पलकों में राधा। पलकों में राधा मेरे पलकों में राधा। मांगे ओ मायरा सिंदूर पड़ार समय कान नाम करो। मैंने मांगे भजाए राधा नाम के मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम के। मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। रसना लगाई रे राधा तेरे नाम के। नैनों में राधा मेरे बहनों में राधा। 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 दूधों के दूधों की धार बोले नाम की मैंने रसना लगाए राधा नाम। ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। रसना लगाई रे राधा तेरे नाम की। मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। मैंने रसना लगाई रे निताई गौड़ हरि हरि बोल। मैंने रसना
বিহারী লাল কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে এসলাম, কিন্তু বৃন্দাবন থেকে আর একটু উঁচুতে যাব। কোথায়? মধুবন। মধুবন থেকে আরো একটু উঁচুতে। জায়গাটি কোথায় আমি বলছি, হয়তো আপনারা অপশন দিলে বলে দেবেন। যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বক্ষে লাথি মারতে পেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, বনটি কোন বন? চলুন ওই বনে প্রবেশ করব। তবে সদবা মায়েদের কাছে আমার একটা অনুরোধ, মাথায় ঘোমটাটা দিয়ে দিতে হবে। কেন? ও বনে প্রবেশ করলে মাথা খুলে রেখে গেলে সাপতির পরমায়ু কমে যায়। কোন বন? চলুন প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌড়ে হরি 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 বল। কহর যা নাম সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় কার্তিক তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ ভোজন, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ ভোজন, এই নিত্য ব্রত করে পালন। হরি 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 বল। প্রসাদ ভোজন নিত্য ব্রত করে, অবশেষে করে প্রসাদ ভোজন, সদাই পূজে শিলা নারায়ণ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে? আপনি যদি উত্তরে যান, আপনার স্ত্রী দক্ষিণে যায়, হবে? কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। দ্বিধাগতি কেন? যখন বিয়ে হয়ে প্রথম আসে তখন পরিচিতি কি? ওদের বাড়ি কে এসছে? নতুন বউ। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় পরিচিতি অমুকের স্ত্রী, তাহলে বউ স্ত্রী। তারপর যেটা হয় ওটা ওই লাকে একটা সহধর্মিণী। সহধর্মিণী বুঝে নিলেন? বউ কাকে বলে? অ্যাটম বোমের মতো, ওটা যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, ভালোই সংসার করছে, হঠাৎ ব্রেক ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন? আমি এই বুড়ো বুড়িদের রান্না করে করে পাগলা হয়ে যাবো। এটা বউ, কোন মুহূর্তে ব্রেক ধরবে বলা যাবে না। স্ত্রী কোনটা? তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। রান্না করা, বাসন মাজা, বাবা মাকে দেখা, বাচ্চাদের দেখা, স্কুল, যা কিছু আমি বুঝে নেব। তুমি আমাকে শুধু মাসের শেষে বুঝিয়ে দিয়ে। এটা স্ত্রী। হ্যাঁ, স্বামী যদি একটু এদিক ওদিক করেন, গরম মেরে ঠান্ডা করে দেবেন নাম স্ত্রী। এ কিন্তু সংসারটাকে গুছিয়ে নেবে একাই, কোনো চিন্তা নেই। এই ধরনের স্ত্রীগুলোর উপরে স্বামীরাও কথা বলবে না, এক দাবড়িতে মোটামুটি শিখে। এটা স্ত্রী। সহধর্মিণী, যেটা শুনবো এক্ষুনি। ভদ্রমহিলার নাম কি ছিল? কহরমুনির স্ত্রী সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী।
তাহার মতো সতী একে বলে সামঞ্জস্য রমণী। কিরকম? স্বামীর আয় মাসে 5,000, তাহলে 5,000-এর মধ্যে আমাকে সব চালাতে হবে। নাহলে এক একটা স্ত্রী আছে স্বামীর আয় মনে হয় মাসে 6,000, কিন্তু তার নিজেরই বিলাসিতায় লাগবে 3,000। এরকমও আছে অনেক। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন যাদের কথা শুনবো একটু শুনে নি। তাহলে সুজাতা দেবী আর কহর মুনি সুন্দর সুখের সংসার, নারায়ণ শিলা সেবা পূজা করে। কহর মুনি ভাগবত পাঠ করে পাড়ায় পাড়ায়, যে যা দেয় এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, সুখের সংসার। খালি ঘর করেছে, চালটা ছাইতে পারেনি এই আর কি। হ্যাঁ, কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে খসে পড়ে যায়। এইরকম একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করে দুটো করা আছে, সকালে একটা পরে বিকালে একটা পরে। আর সুখের সংসার শুনবে কত সুখে। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাস যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকাইয়ে মরে। কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায় মরে। কহর মুনি গেলেন গঙ্গা স্নানে, তার স্ত্রী চলে গেলেন ফুল বাগানে ফুল তুলতে। কেন? স্বামী এসে নারায়ণকে স্নান করাবে। আর যারা নারায়ণ শিলা সম্বন্ধে জানেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয় চিৎ করে, ওপরে একটা তুলসী দিতে হয় উপুড় করে, তাই তো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি এসে নারায়ণকে স্নান করিয়েছে। স্ত্রী তুলসীতে চন্দন মাখিয়ে রেখে দিয়েছে। তলায় তুলসীটা কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ওপরের তুলসীটা কিভাবে দিতে হয়? কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো গোকশুভোপিয়ম শুভপ্রিয়ং গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।